একটা ঘটনা ঘটার পরে আরেকটা ভাইরাল টপিক হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে খুব ইমোশনাল থাকি। আমরা বিভিন্ন ধরনের ইমোশনাল পোস্ট দেই, ইসলামিক পোস্ট দেই, রিলিজিয়াস পোস্ট দেই, মানবিক পোস্ট দেই। আমরা ওয়েট করে থাকি আরেকটা ভাইরাল ঘটনার জন্য। ওই ঘটনা আসার পরপরই আমাদের ইমোশন মোটামুটি আসলে কেটে যায়, ওকে? তো এটা আমাদের মাসল মেমোরিতে আসলে খুব ভালো মতো পৌঁছায় গেছে। সো আ রামিসার বাবাও যেমন বিচার চাচ্ছে না, বলছে যে বিচার আসলে কেউ করবে না। সো আমারও আসলে সেইম ধারণা। এখন পর্যন্ত আমার আমার মনে পড়ে না আরকি যে ছোটবেলা থেকে এত ঘটনা দেখে আসছি যে কখনো আসলে প্রপারলি বিচার হইছে এই টাইপের কোনো ঘটনা আমি আসলে রিকল করতে পারতেছি না। সো এগুলা বাদ। এখানে আসলে বিচার হবে না। এখানে আসলে কোনো কিছুই হবে না। সো এগুলা বাদ। সো আসেন আমরা একটা সলিউশন নিয়ে কথা বলি, হ্যাঁ? কারণ আমরা আমরা বাংলাদেশি পুরুষরা তো আসলে হানি নাট খাওয়া জাতি, রাইট? আমরা বিভিন্ন ধরনের পাউডার খাই, হানি নাট খাই এবং আমাদের উত্তেজনা আসলে অনেক বেশি। তো যেটা করতে হবে বাংলাদেশি পুরুষদের জন্য রাস্তায়, রাস্তায় ধরেন যে ১ কিলো পরে ব্রথেলের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা তো স্কুলের আশপাশ দিয়ে যাচ্ছি, আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি। আমরা কলেজের আশপাশ দিয়ে যাচ্ছি, আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি। শপিং মলে আমরা পর্দা ছাড়া নারী দেখতেছি, আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, রাইট? সো এত উত্তেজনা তো আসলে আমরা রাখতে পারতেছি না, যেটা খুব স্বাভাবিক আরকি, তাই না? তো যেটা করতে হবে যে রাস্তায় ১ কিলো পরপর ব্রথেলের ব্যবস্থা করেন। বিভিন্ন ইনস্টিটিউশনের পাশে, বিভিন্ন একাডেমির পাশে হচ্ছে ব্রথেলের ব্যবস্থা করেন। ইমিডিয়েট মানে যখন তখন যখনই উত্তেজনা হবে তখনই যাতে ব্রথেলে চলে যেতে পারে বাংলাদেশের পুরুষরা আরকি, সেই ব্যবস্থা রাখতে হবে। আর দূরপাল্লা কিন্তু আমাদের জন্য পুরুষদের জন্য খুবই ইম্পোর্ট্যান্ট আসলে, হ্যাঁ? দূরপাল্লায় যখন আমরা যাই না তখন আসলে আমাদের মাইন্ডসেটই চেঞ্জ হয়ে যায়। তখন আসলে আমাদের উত্তেজনা অন্য লেভেলের বেড়ে যায়। সো আমরা বিবাহিত হই, অবিবাহিত হই, যাই হোক না কেন, এখন আর আসলে ম্যাটার করে না। একসময় দেখতাম যে আ যারা অবিবাহিত আছে তারাই এই ঘটনাগুলো করতেছে। বাট এখন মনে হয় বিবাহিতরাই আসলে বেশি করতেছে। সো আ দূরপাল্লার জন্য আরো বেশি করে আসলে ব্রথেল লাগবে, হ্যাঁ? খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন, খুব সুন্দর লাইটিং করে, খুব মদ, গাঁজা, জুয়া সব ধরনের ব্যবস্থা রেখে ব্রথেলের ব্যবস্থা রাখতে হবে। তাহলে যেটা হবে যে বাংলাদেশি পুরুষদেরকে আসলে থামানো যাবে আরকি, হ্যাঁ? কারণ দেখেন যে আপনি হিউম্যানিটির কোনো কথা দিয়ে তো আসলে থামাতে পারছেন না, পর্দা দিয়ে থামানো যাচ্ছে না। এইজ আসলে কোনো ফ্যাক্ট না। ছোট, বড়, বুড়া বিভিন্ন বয়সের মানুষজন যাই হোক না কেন, হ্যাঁ? আপনি থামাইতে তো পারতেছেন না। সো আমার মনে হয় যে এই ব্যবস্থাটা করতে হবে, ওকে? সো এটা ছাড়া মানে নির্লজ্জ, বেহায়া আমরা যারা পুরুষ আছি আমাদেরকে আপনি থামাবেন কিভাবে? এবং এটার কিন্তু ভালো বিজনেস। এটার যারা এখানে ক্লায়েন্ট গ্রুপ অনেক বেশি। কারণ আমি দেখলাম যে রামিসার পোস্টে অনেকে কমেন্ট করতেছে যে ওকে তো এত বয়সের মনে হচ্ছে না। আমি আসলে পারতেছি না। আমার রুচিতে আটকাচ্ছে। মানে এটা কিভাবে পসিবল? আমি আমি রিসেন্ট এতগুলো ঘটনা আসলে ঘটতেছে। মানে আমি আসলে নিতে পারতেছি না। একটু সহ্য করতে পারতেছি না। লাইক কারিনা কায়সারের ডেথের পরে মানুষজন কমেন্ট করতেছে যে ডাবল এক্সেল কবর খোঁড়া লাগবে। এই টাইপের পারসন নিয়ে মানে এই টাইপের মানুষ আমি আসলে বুঝতে পারছি না। এরা এই টাইপের কথা কিভাবে বলে? মানে এমন না যে এরা কখনো মারা যাবে না এই টাইপের সার্টিফিকেট পাইছে। রামিসা মারা যাওয়ার পরে হচ্ছে বুঝাইতে চাচ্ছে যে এই মেয়েটা আসলে অনেক বড়। একজন লিখছে যে পরকীয়ার গন্ধ পাচ্ছে। মানে কিভাবে কথা বলতেছে ওরা? মানে রুচিতে কুলানো ব্যাপারটাও আসলে আসতেছে না মুখে। আমি ভাষাহীন। আমি কি বলবো আসলে বুঝতে পারতেছি না। কারণ এই পারসন গুলো আসলে কারা? এদের কি ফ্যামিলি নাই? যারা এই কমেন্ট গুলা করতেছে? অথবা আমি ধর্ষকের কথা বাদ দিলাম। ধর্ষক তো বাদ। ঠিক আছে? এটা আপনি সলিউশন করতে পারবেন না, কেউ সলিউশন করতে পারবে না, হ্যাঁ? বাট আশেপাশের মানুষজন যারা ধর্ষণও করতে পারতেছে না কিন্তু হচ্ছে কমেন্ট করতেছে। উম এরা কারা? এদের আশেপাশে কি মানুষজন নাই? এই মানুষজন কি পরিবার-পরিজন কি এদেরকে কিছু একটা বলে না বা থাপড়ায় না ধরে? যাই হোক, আমি পিসড অফ। আমার মনে হয় যে যাদের মেয়ে আছে তারা দেশ ছেড়ে আসলে চলে যান। বাংলাদেশে মানে ছেলে তো সেফই না, মেয়ে তো সেফই না, ছেলেও আর সেফ না। তো আমার মনে হয় যাদের বাচ্চা আছে তারা মনে হয় দেশ ছেড়ে চলে যান। শেষ বয়সে এসে দেশের মায়া মমতা নিয়ে এখানে আবার বসে দিন কাটাবেন। আ গ্রিনারির মধ্যে পার্কে বসে থাকবেন। ওকে, ঠিক আছে? শেষ বয়সে মারা যান, সমস্যা নেই। বাট আমার মনে হয় সবাই দেশ ছেড়ে চলে যান। বাংলাদেশকে ভ্যাকেন্ট করে দেন। এটা মনে হয় বেটার। আদারওয়াইজ বাংলাদেশে মানে আমি মুখের ভাষা হারাই ফেলছি। মানে এখানে কি করব? রাস্তাঘাটে কন্টিনিউয়াস সেদিন একটা নিউজ শুনলাম হচ্ছে পাঠাও, পাঠাও বা উবার বাইকার
একটা ফিমেলকে হচ্ছে জাস্ট হেলমেটে কিছু একটা মিশানো ছিল, সো ওটা পরে আসলে চলে গেছে এবং বাইরে কোথাও মানে দূরপাল্লায় গিয়ে হচ্ছে রেপ করছে। আমি জানি না। আমার মনে হচ্ছে ওইটাই যে রাস্তায়, রাস্তায় ব্রথেলের ব্যবস্থা করেন, মদ গাঁজা সব হালাল করে দেন, লিগ্যাল করে দেন সবকিছু। দেখেন তারপর থামানো যায় কিনা আরকি, ঠিক আছে? পর্দা দিয়েও কাজ হচ্ছে না, কোনো এইজ রেস্ট্রিকশন কোনো কিছু আসলে কোনো কাজ হচ্ছে না। সো মানে এই পুরুষের উত্তেজনা থামাবেন কিভাবে? এত উত্তেজনা কিভাবে রাখবেন? ওকে? অথবা হচ্ছে সবাইকে হচ্ছে পুরুষদের সবাইকে সার্জারি করায় দেন। I don't know আমার কাছে আর কোনো লিটারালি সলিউশন নাই। কোনো রকম কোনো ওয়ে পাচ্ছি না, কোনো আশা ভরসা কোনো কিছুই আসলে পাচ্ছি না। I'm very pissed off.